সিরিজের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের অজানা জগৎটাকে এক্সপ্লোর করতেছিলাম। সো এই পর্বে আমরা ডিটারমিনেন্টের যে অজানা জগৎ সেইটাকে আমরা এক্সপ্লোর করব। ডিটারমিনেন্ট জিনিসটা বলতে আসলে কি বোঝায় এই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। তাহলে চলো আমরা আমাদের মেইন পড়াশোনায় চলে যাই। সো আমি আছি তোমাদের সাথে শেখ ইনারউদ্দিন আহমেদ, পড়াশোনা করছি বুটেক্সে, এইচএসসি ব্যাচ 2020। তো আমরা আজকে জানার চেষ্টা করব ডিটারমিনেন্ট। আমরা কিন্তু সবাই সবাই মানে সবাই জাস্ট সূত্র মুখস্থ করছি। আমরা সূত্র মুখস্থ করছি যে 2/2 একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হয়, এভাবে এ বি সি ডি ভুক্তিগুলো এরকম হলে কি হয়, এডি মাইনাস বিসি। তার মানে কি, তার মানে আমরা এই যে এ আর ডি আমরা কি করি, গুণ করি, দেন মাইনাস করি কি বি আর সি। 3/3 এর ক্ষেত্রেও আমরা একটা উইয়ার্ড একটা নিয়ম ফলো করি, বাট কেন এই ধরনের নিয়ম, কেন আমার সূত্রটা এটাই হলো, এটা কি তোমাদের কখনো জানার ইচ্ছা হয় নাই? অথবা ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট আসলে দেখতে কি রকম, তোমরা কি কখনো এই জিনিসটা ভেবে দেখেছো? অথবা আমরা যে বলি ডিটারমিনেন্ট জিরো হলে এই জিনিস, ডিটারমিনেন্ট জিরো থেকে বড় হলে বা জিরো থেকে ছোট হলে আসলে কি মিনিং বোঝায়, এগুলোর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, এটা কি কখনো জানার চেষ্টা করেছো? আজকে আমরা এই বিষয়গুলোই জানার চেষ্টা করব খুবই সহজে। তাহলে চলো, প্রথমত আমরা আগের লেকচারের জিনিসগুলো একটু রিকল করার চেষ্টা করি যে এফ এফ অফ 10 ইকুয়াল টু 30 এবং এফ অফ 01 ইকুয়াল টু 40। এর মানে কি? এর মানে আমরা এফ অফ 10 মানে এক্স অ্যাক্সিস বরাবর যেটা 1 একক ছিল ঘর, সেটা এখন হয়ে গেছে কত, 3 একক ঘর হয়ে গেছে, মানে 3 গুণ স্কেলিং করেছি। আর এটা বলতে কি বোঝায়, 01 থেকে 04 হয়ে গিয়েছে, মানে আমরা যেটাকে জিরো মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা 1 একক ছিল সেটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর এখন 4 গুণ বৃদ্ধি হয়েছে। এবং এটাকে আমরা একসাথে কিভাবে লিখতাম, আমরা আগের লেকচারে কিন্তু এটা শিখেছি। এইটাকে আমরা কিন্তু, আচ্ছা আমরা এখানে কি বলতেছিলাম যে 10 আর 01। সো 10 আর 01 মানে এক্স অ্যাক্সিস বরাবর যে 1 একক আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে 1 একক, এটা মিলাই দেখতে কি রকম হয় সেটাই যে এখানে দেওয়া আছে। আর আমরা রূপান্তর করব কিসে, আমরা এটাকে এক্স অ্যাক্সিস বরাবর দেখো 3 গুণ, এই যে এখানে এক্স অ্যাক্সিস বরাবর 3 গুণ মানে 3 গুণ স্কেলিং করব, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি 4 গুণ স্কেলিং করব। সো স্কেলিং করার পর যে ঘটনা বা যে চিত্র সেটা হচ্ছে এই রকম। তাহলে এখন আমরা একটা জিনিস খেয়াল করো যে ক্ষেত্রফল বা এরিয়া আগে কত ছিল আর এখন কত হয়েছে এরিয়া, এই জিনিসটা মানে ইউনিট যে এরিয়া। তো দেখো আগে যে এরিয়া বা ক্ষেত্রফল, দেখো আগে একটা ঘর নিয়ে চিন্তা করো, এই একটা ঘর চিন্তা করো, ঠিক আছে? এই যে এইখানে একটা ঘর, এটা কি 1 একক, আর এটার দৈর্ঘ্য কি 1 একক, তার মানে আগে এরিয়া কত ছিল, 1 গুণন 1, 1 ইউনিট স্কোয়ার বা 1 বর্গ একক। এখন আমরা স্কেলিং করেছি কিভাবে, আমরা এক্স এক্সিস বরাবর 3 গুণ বাড়াইছি আর ওয়াই এক্সিস বরাবর কি 4 গুণ বাড়াইছি। তার মানে এখন আমার যে এই যে এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এইটুক যে ডিস্টেন্স, এইটুক ডিস্টেন্স কত 3, আর এই যে এইটুক ডিস্টেন্স, এইটুক কত 4। তার মানে এখন ইউনিট যে এরিয়া, আমার যে এই যে প্রত্যেকটা যে ঘর, এই প্রত্যেকটা ঘরের ক্ষেত্রফল এখন কত হবে, 3 গুণন 4। তার মানে কি 3 4 12 একক, 12 বর্গ একক, তাই না, 12 ইউনিট স্কোয়ার। সো ব্যাপারটা কি তোমরা প্যাটার্নটা খেয়াল করতেছো বা প্যাটার্নকে খেয়াল করতে পারছো যে আসলে ডিটারমিনেন্ট বলতে কি বোঝায়? চলো আরেকটু ইনসাইটে যাই আমরা। আমরা কি দেখলাম, আমাদের এরিয়ার কত বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। এরিয়ার বৃদ্ধি পেল কত গুণ, ডিটারমিনেন্ট বলতে এই জিনিসটাই বোঝায় যে এরিয়ার কত গুণ বৃদ্ধি পেল। দেখো খেয়াল করো, মনে করার চেষ্টা করো, এরিয়া আগে কত ছিল, এরিয়া আগে কিন্তু ছিল 1 বর্গ একক। পরে কত হয়েছে, পরে স্কেলিং করার পর
পরে আমার এই যে এই ফাংশন অনুসারে স্কেলিং করার পর আমার বৃদ্ধি হলো কত 12 বর্গ একক। সুতরাং বৃদ্ধি পেল টোটাল কত, আগে ছিল 1 এখন হয়েছে 12, বৃদ্ধি পাইছে 11 কিন্তু আগেরটার রেসপেক্টে কত গুণ বৃদ্ধি পেয়েছে 12 গুণ বৃদ্ধি পেয়েছে, তাই না? এখন এখানে একটু স্টপ যাই এবং আমরা ডিটারমিনেন্টের যে সূত্র পড়েছিলাম যে আমাদের যে 2/2 একটা ম্যাট্রিক্স, সো এই জিনিসটাকে আমরা তো এইভাবে ম্যাট্রিক্স আকারে লিখতাম, তাই না? এটা কি 2/2 একটা ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে লিখতাম আমরা? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হতো এই যে এইটা, এই চিহ্ন দ্বারা প্রকাশ করতাম, এই যেভাবে যে চিহ্নগুলো আছে এই চিহ্ন দ্বারা প্রকাশ করতাম। আর আমরা সিম্পলি কিভাবে করতাম, আমরা এই যে 3 ইন্টু 4 মাইনাস এই 0 ইন্টু 0 এটা করতাম, তাই না? তার মানে কি 3 চারা কত হয়, 3 ইন্টু 4 করলে 12 হয়, আর মাইনাস কত 0 ইন্টু 0 করলে কি হয় 0 হয়। অ্যান্সার কত হলো ডিটারমিনেন্টের? এই ডিটারমিনেন্ট আমার যে এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের অ্যান্সার কিন্তু দেখো 12 হলো। প্যাটার্নটা কি ধরতে পারছো? আবার বলি, পূর্বে ছিল 1 স্কয়ার ইউনিট, গ্রাফ পেপারের ওই অ্যানালজি গুলো চিন্তা করো, আগে ছিল 1 স্কয়ার ইউনিট, পরে হয়েছে 12 স্কয়ার ইউনিট, বৃদ্ধি পেয়েছে কত 12 গুণ। আর এখানে ডিটারমিনেন্টের সূত্র অ্যাপ্লাই করে কত হলো অ্যান্সার 12। প্যাটার্নটা কি ধরতে পারছো? তার মানে ডিটারমিনেন্ট বলতে আসলে কি বোঝায়? ডিটারমিনেন্ট বলতে আসলে যা বুঝলাম আমরা এতক্ষণ সেটা হলো এটা একটা স্কেলিং ফ্যাক্টর। ডিটারমিনেন্ট কি? ডিটারমিনেন্ট একটা হলো স্কেলিং ফ্যাক্টর যা কি ডিটারমাইন করে। ডিটারমিনেন্ট মানে কি নির্ণায়ক, ডিটারমাইন করে, কিছু একটা তো ডিটারমাইন করে, তাই না? কিছু একটা তো নির্দেশ করে। কি নির্দেশ করে দেখো এখানে দুইটা পয়েন্ট লেখা আছে। টু ডাইমেনশনালের ক্ষেত্রে মানে 2/2 যে ম্যাট্রিক্স সেটার ক্ষেত্রে, টু ডাইমেনশনাল মানে কি 2/2 যে ম্যাট্রিক্স সেইটার ক্ষেত্রে, 3/3 যে ম্যাট্রিক্স সেইটা। সো 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ডিটারমাইন করে, এরিয়া কত গুণ পরিবর্তন হলো এইটা ডিটারমাইন করে। আর 3D এর ক্ষেত্রে কি ডিটারমাইন করে, ভলিউম কত গুণ পরিবর্তন হলো সেইটা ডিটারমাইন করে। তার মানে ডিটারমিনেন্ট আসলে কি, ডি ইকুয়াল টু আমরা বলতে পারি ফাইনাল যে এরিয়া ডিভাইডেড বাই ইনিশিয়াল এরিয়া। সো আমাদের উদাহরণ অনুসারে ফাইনাল এরিয়া আমরা কত পেয়েছিলাম, চেঞ্জ হয়ে 12 হয়েছিল, আর ইনিশিয়াল এরিয়া কত ছিল 1 ছিল। সো এইটাই হচ্ছে ডিটারমিনেন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স, যে একটা স্কেলিং ফ্যাক্টর, ডিটারমিনেন্ট হচ্ছে একটা স্কেলিং ফ্যাক্টর যেটা নির্দেশ করে 2D এর ক্ষেত্রে এরিয়া কত গুণ পরিবর্তন হলো, 3D এর ক্ষেত্রে ভলিউম কত গুণ পরিবর্তন হলো। তো এখন আমরা কিছু কেস নির্ণয়, কিছু কেস দেখব যে ডিটারমিনেন্ট 0 হলে কি হয়, ডিটারমিনেন্ট 1 এর কম হলে কি হয়, আর ডিটারমিনেন্ট 1 এর বেশি হলে কি হয়। তাহলে চলো আমরা ওই ব্যাপারগুলো একটু খেয়াল করি যে d ইকুয়াল টু 0, d যখন 0 এর মানেটা কি, এর মানেটা কি? আচ্ছা d 0, সো আমরা d এর সূত্র, আসল সূত্রটা কি দেখেছি, উপরে হচ্ছে ফাইনাল এরিয়া, নিচে কি ইনিশিয়াল এরিয়া। আচ্ছা এখন বলো d এই জিনিসটা 0 হবে কখন, 0 হবে তখনই যখন ফাইনাল এরিয়া এইটা 0 হবে, এইটা সমান 0 হলে তো পুরোটা 0 হয়ে যাবে, তাই না? সো ফাইনাল এরিয়া 0, ইনিশিয়াল একটা এরিয়া ছিল কিন্তু ফাইনাল এরিয়া হয়ে গেছে 0। এর মানেটা কি, এর মানে ওই সমতলে, আমার ওই সমতলে যতগুলা ভেক্টর আগে ছিল, আগে যে যে ভেক্টরগুলা ছিল, ধরো এরকম একটা ভেক্টর, আর ধরো যে এইরকম একটা ভেক্টর ছিল, সেই ভেক্টরগুলা সব মার্জ হয়ে গেছে। মার্জ হয়ে কি রকম হয়েছে, মার্জ হয়ে ওয়ান লাইনে পরিণত হয়েছে। মার্জ হয়ে সব মনে করো যে এক লাইনে পরিণত হয়ে গেছে, সবগুলা মার্জ হয়ে এক লাইনে পরিণত হয়ে গেল। কেন? কারণ ওই যে এখানে বলা হয়েছে d সমান 0, মানে কি ফাইনাল এরিয়া সমান 0, তার মানে কি ফাইনাল কোনো এরিয়া নাই। ফাইনাল এরিয়া না থাকা মানে কি, এটা একটা ওয়ান ডাইমেনশনাল জিনিসে পরিণত হয়ে গেল। তার মানে আমার ভেক্টর যতগুলা ছিল ওই সমতলে সবগুলা কি পরিণত হয়ে ওয়ান ডাইমেনশনাল একটা রূপ নিয়ে নিয়েছে। এটার মানেই হচ্ছে d ইকুয়াল টু 0 বা নির্ণায়ক সমান 0। এখন যদি বলি d, d
1 এর থেকে বড়, এটার মানে কি? তার মানে এখন কি বলবো, এখন হচ্ছে ডি 1 এর থেকে বড়। সো ডি এর সূত্র কি? ডি এর সূত্র হচ্ছে ফাইনাল এরিয়া ডিভাইডেড বাই কি, ইনিশিয়াল এরিয়া। সো এই জিনিসটা 1 এর থেকে বড়, এর মানে কি? এর মানে হচ্ছে ফাইনাল এরিয়া বড়, আমরা যদি সাইড চেঞ্জ করি, ইনিশিয়াল এরিয়ার থেকে। তার মানে ফাইনাল এরিয়াটা ইনিশিয়াল এরিয়ার থেকে বড় হয়ে যাবে। তার মানে আমরা ফাংশনে যে স্কেলিংটা ঘটাইছিলাম, যে স্কেলিংটা প্রোগ্রাম করেছিলাম, সেই স্কেলিং অনুসারে ফাইনাল যে এরিয়া, সেটা ইনিশিয়াল এরিয়ার থেকে কি হবে? ফাইনাল এরিয়া বেশি হবে, ইনিশিয়াল এরিয়া কম হবে। তার মানে এখানে বোঝাচ্ছে আমার যে ক্ষেত্রটা ছিল, সেই ক্ষেত্রটা কি হয়েছে? সেই ক্ষেত্রটা এক্সপ্যান্ড হয়েছে, প্রসারিত হয়েছে। ডিটারমিনেন্ট একের থেকে বড় বলতে এইটাই বোঝায়। সো এখন চলো ডিটারমিনেন্ট একের থেকে ছোট এটা বলতে কি বোঝায়? তার মানে ডিটারমিনেন্ট কি লিখবো? ডিটারমিনেন্ট ইজ লেস দেন 1। এর মানে হলো ডিটারমিনেন্টের সূত্র কি? ফাইনাল এরিয়া ডিভাইডেড বাই কি, ইনিশিয়াল এরিয়া, সেটা একের থেকে ছোট। এর মানে কি বোঝায়? ফাইনাল এরিয়া যদি সাইড চেঞ্জ করি, ইনিশিয়াল এরিয়ার থেকে ছোট। দেখো এখন কি ঘটলো, এখন ফাইনাল এরিয়াটা ছোট হয়ে গেল। তার মানে আমার ওই যে ক্ষেত্রতে আমরা যে ফাংশনটা অ্যাপ্লাই করেছিলাম বা যে ফাংশনটা প্রোগ্রামিং করেছিলাম, তার ফলে যে ফাইনাল এরিয়াটা কি হয়ে গিয়েছে? ছোট হয়ে গিয়েছে, স্কেলিং হয়ে ছোট হয়ে গিয়েছে। তার মানে আমার ক্ষেত্রটা কমপ্রেসড হয়েছে। ক্ষেত্রটা কি হয়েছে? কমপ্রেস বা সংকুচিত হয়েছে। ডিটারমিনেন্ট একের থেকে ছোট বলতে এটাই বোঝায়। এটাই ছিল আমাদের ডিটারমিনেন্টের, যে 0 হলে কি হয়, 1 এর থেকে বড় হলে কি হয়, 1 এর থেকে ছোট কি হয়, এগুলার মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখতে কি রকম, এটা চোখে দেখিয়ে দিলাম তোমাদের। ফাইনালি আমরা আসি যে আমাদের যে ডিটারমিনেন্টের সূত্রটা এডি মাইনাস বিসি, এটা কেন হলো, এটার প্রমাণ আমরা দেখব এখন। তো আমার যে প্রথমত কি আছে, প্রথমত আছে এসি। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমার একটা সমতলে একটা ভেক্টর আছে, যার আনুভূমিক উপাংশ এ আর উলম্ব উপাংশ কত? উলম্ব উপাংশ হলো সি। এটা বলতে তো এটাই বোঝায়, তাই না? সো ওইটাই আমরা এখন আঁকানোর চেষ্টা করব। তার মানে আনুভূমিক উপাংশ এ আর উলম্ব উপাংশ যদি সি হয়, ভেক্টরটা দেখতে হবে কাইন্ড অফ এরকম। সো এটা গেল। এখন এই যে এখানে যে বি বাই ডি আছে, এর মানে কি? এর মানে আমার একটা ভেক্টর আছে, আমার একটা ভেক্টর এরকম আছে, যেটাকে বলতেছি ভেক্টর বিডি। আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ হচ্ছে বি, আর উলম্ব উপাংশ হচ্ছে ডি। সো চলো এটা আমরা যদি আঁকানোর চেষ্টা করি, তাহলে কি রকম হবে দেখো। এই যে আনুভূমিক উপাংশ যদি বি হয়, উলম্ব উপাংশ যদি ডি হয়, তাহলে হয়তোবা ভেক্টরটা কিছুটা এরকম দেখতে। আচ্ছা, এখন আমরা কি বলেছিলাম? ডিটারমিনেন্ট তো এরিয়ার ব্যাপার স্যাপার, তাই না? ডিটারমিনেন্ট বলতে তো এরিয়ার ব্যাপার স্যাপারই বোঝায়। তো আমরা এই যে ভেক্টর এসি যে ভেক্টর আর বিডি যে ভেক্টর, এই ভেক্টর নিয়ে যে এরিয়া তৈরি হচ্ছে, সে এরিয়াটা একটু নির্ণয় করব। তাহলে আমরা এই যে এসি যে ভেক্টর, এটার প্যারালাল নিলাম এরকম, আর আমার বিডি যে ভেক্টর, এটার যদি সমান্তরাল নেই তাহলে এরকম, তাই না? সো এরকম নিয়ে একটা আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করলাম। এবার এই ক্ষেত্রফলের আমরা যে ভ্যালু, সেইটা নির্ণয় একটু করি, দেখি রেজাল্টটা কি আসে। তাহলে দেখো, এখন আমরা কি করেছি, আমরা একটু চিত্র অঙ্কন করেছি। আমাদের সামান্তরিকটা ছিল তো এইটা, তাই না? এই প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা একটু হরিজন্টাল আর ভার্টিক্যাল কিছু লাইন ড্র করে নিয়েছি। তাহলে আমার যে এই যে ক্ষেত্রফল, এটা কয়েকটা ক্ষেত্রফলে বিভক্ত হয়ে গেল। কি কি ক্ষেত্রফল দেখো, এইটা একটা ত্রিভুজ, এইটা আমার কি আয়ত, এটা একটা ত্রিভুজ। তো এখন যদি আমরা টোটাল এরিয়াটা বের করার চেষ্টা করি, বা তোমরা যদি একটু ট্রাই করো, তাহলে দেখবা টোটাল এরিয়া কাইন্ড অফ এরকম হয়, a প্লাস বি ইন্টু সি প্লাস ডি। এটা কি?
এটা হচ্ছে আমার একটা ছিল যে চতুর্ভুজ আকৃতির যে শেপ ছিল আয়তক্ষেত্র সেইটা, মাইনাস কি মাইনাস কিছু বিসি ছিল, কিছু ত্রিভুজ ছিল, সেইগুলা কিন্তু আমার এখানে বিয়োগ দেওয়া হয়েছে। সো সব কিছু এরিয়া টেরিয়া হিসাব করে আমার ফাইনাল রেজাল্ট হয়েছে যেটা, সেটা দেখো কিসের মতো দেখতে, আমার যে সূত্র সেই সূত্রের মতো দেখতে, তাই না? সো এইখানে যে এরিয়াটা হিসাব হলো, এই যে এইটুকু, এই এরিয়াটাই আমরা বের করেছি। সো ইনিশিয়াল এরিয়া কত ছিল? ইনিশিয়াল তো অলওয়েজ কি থাকে, এক এক করে, তাই না? তার মানে ইনিশিয়াল এরিয়া ছিল হচ্ছে আমার 1, আর ফাইনাল এরিয়া কত হয়েছে? এডি মাইনাস বিসি। এটাই হলো আমাদের ডিটারমিনেন্ট, এবং এটাই কি টোটাল এরিয়ার রেজাল্ট, যা ডিটারমিনেন্টের রেজাল্টটা। সো তোমরা আশা করি এখন প্যাটার্নটা বুঝতে পেরেছো, ডিটারমিনেন্ট আসলে কি জিনিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা একটা এরিয়ার স্কেলিং ফ্যাক্টর। তো তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো যে ভালো লাগছে, এ ধরনের আরো ভিডিও চাও। যদি তোমরা এ ধরনের আরো ভিডিও চাও, তাহলে আমি ম্যাট্রিক্সের গুণ যেটা, ওটা নিয়ে বিস্তর একটা ভিডিও বানাবো। সেখানে আমরা দেখব ম্যাট্রিক্সের গুণে কেন শর্তগুলো প্রযোজ্য হয়। আমরা কিন্তু ম্যাট্রিক্সের গুণের একটা শর্ত জানি, যে কোনো ম্যাট্রিক্স গুণ দিলে কিন্তু ম্যাট্রিক্সের গুণন কাজ করবে না। সেই কাজটা কেন হয় না সেটা আমরা জানার চেষ্টা করব। ইনভার্স ম্যাট্রিক্স জিনিসটা কি? আমরা ফাংশন y সমান f of x, এটাকে আমরা কি লিখতে পারি? সাইড চেঞ্জ করে অনেক সময় আগে লিখছিলাম, তাই না, যে f ইনভার্স y ইকুয়াল টু x। এটা কি ইনভার্স ফাংশন বানাই নিলাম না? আমরা যে ছোটবেলায় পড়েছিলাম ইনভার্স ফাংশন, ইনভার্স ম্যাট্রিক্সও কাইন্ড অফ সেম জিনিস। সো এটার আরেকটু ডিপে আমরা জানার চেষ্টা করব যদি তোমরা চাও। আর ম্যাট্রিক্সের ট্রেস, এটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কি? ম্যাট্রিক্সের ট্রেস কোনটাকে বলা হয়? এটা যদি আমার এক ম্যাট্রিক্স হয় এ বি সি ডি ই এফ এক্স ওয়াই জেড, তার মানে আমাদের ম্যাট্রিক্সের ট্রেস কোনটাকে বলা হয়? এই যে কর্ণ বরাবর যে ভুক্তিগুলো, সেগুলোর কি যোগফল, যোগফল না গুণফল? সেটা যাই হোক, সেটা আমরা জানার চেষ্টা করব কেন যোগফল হবে বা কেন গুণফল হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালোভাবে পড়ালেখা করো, আর আমার এই চ্যানেলের সাথেই থাকো। আশা করি অনেক কিছু তোমরা শিখতে পারবা। তো ধন্যবাদ সবাইকে।